তো অ্যালার্ট অনলি এটাতে দিয়ে রাখলে কি হবে, আপনাকে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু সে কিন্তু ডিরেকশন দিবে ডান বাম, যে Head toward road 2, then turn right onto road -2. তো গাইস, আপনি যদি গুগল ম্যাপের ব্যাপারে কিছুই না বোঝেন তাহলে এই ভিডিওটা হচ্ছে আপনার জন্য। ভিডিওটা একটু স্কিপ করবেন না, একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি কিভাবে গুগল ম্যাপ ইউজ করবেন। তো আপনাদের মোবাইলে থাকা গুগল ম্যাপের উপরে ক্লিক করুন। এখান থেকে ক্লিক করার পরে এখন গুগল অ্যাপসের ভেতরে ঢুকে গেছি। তো এখন ধরুন আমি এখান থেকে চাঁদপুর যাব, তো সেই ক্ষেত্রে কিভাবে মাইল চেক করব, তো সার্চ হেয়ার এটাতে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে তো আমি এখান থেকে চাঁদপুর লিখে সার্চ করলাম। করার পরে এখান থেকে এই যে দেখেন, আমি যদি রাস্তা না চিনি তাহলে এখান থেকে ডিরেকশন দিবে, আর হচ্ছে আমি এখান থেকে স্টার্ট নাও দিতে আসি। ঠিক আছে, স্টার্ট। Head toward road 2, then turn right onto road -2. তো স্টার্ট দেওয়ার পরে দেখেন এখান থেকে 3 ঘন্টা 31 মিনিট দেখাচ্ছে। চাঁদপুরের দূরত্ব 104 কিলোমিটার। এভাবে Your route avoids a road closure on Jitramari Gulistan flyover. You're on the fastest route. You should reach your destination by 5:08 p.m. গ্রিন কালারে হচ্ছে এখান থেকে আপনাকে কিভাবে যেতে হবে সবগুলা লোকেশন দিচ্ছে। আর হচ্ছে এই যে রেড কালারে যেখানে দেখাচ্ছে এখানে কিন্তু জ্যাম আছে। ঠিক আছে, তো জ্যাম আছে, এইভাবে কিন্তু আপনারা জ্যাম, রাস্তা কোথায় কোথায় জ্যাম আছে এটা দেখেই কিন্তু রওনা দিতে পারবেন। আর হচ্ছে যে জায়গাতে দেখছেন হলুদ কালার, তো এই সমস্ত জায়গাতে কিন্তু হালকা হালকা জ্যাম, মানে গাড়ি আস্তে আস্তে যাইতেছে, একদম গাড়ি খাড়া অবস্থায় নেই। ঠিক আছে, এই যে দেখেন এখানেও কিন্তু রেড কালার আছে, তো এই জায়গাতে কিন্তু জ্যাম আছে। ঠিক আছে, তো এখান থেকে রিসেন্টে ক্লিক করার সাথে সাথে আপনি যেই জায়গাতে আছেন ওই জায়গাতেই কিন্তু নিয়ে আসবে। তো আর হচ্ছে অন্য অপশানগুলো আমি এখন এখান থেকে দেখাচ্ছি কিভাবে আপনারা এই গুগল ম্যাপটা সহজে ইউজ করবেন। ঠিক আছে, তো গুগল ম্যাপের ভেতরে ঢোকার সাথে সাথে আপনাদের কিন্তু এই পেজে নিয়ে আসবে। ঠিক আছে, প্রথম অবস্থায় ঢুকলে এরকম দেখবেন। তো দেখার পরে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে ডিফল্ট মোড আর হচ্ছে স্যাটেলাইট মোড। তো স্যাটেলাইট মোড এখান থেকে আমি অন করে দিছি। তো স্যাটেলাইট মোডে অন করার পরে যে গোল একটা চিহ্ন আছে এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করার পরে আপনি যেই জায়গাতে এখন আছেন এই যে এই জায়গাতে কিন্তু চিহ্ন দেখাইতেছে, এই যে দেখেন গ্রিন কালারে, আমি এখন এখানে আছি। তো আমি এখন যেখানে আছি সেটাই দেখাচ্ছে। আর হচ্ছে স্যাটেলাইট মোড অন করলে একদম গাছ, খাল, বিল, নদী, নালা, বিল্ডিং সহ সব কিছু কিন্তু দেখা যায়। ঠিক আছে, এই যে দেখেন সব কিছু কিন্তু আমি এখন যেখানে আছি এখানে কিন্তু সব কিছু এভাবে দেখায়। ঠিক আছে, তো স্যাটেলাইট মোডে রাখলে ম্যাপ কিন্তু এভাবে দেখাবে। আর ম্যাপ যে আপনার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিভাবে বুঝবেন, তো সেটাও আমি দেখাচ্ছি। এই যে দেখেন এখানে ক্লিক করবেন, এটাতে ক্লিক করার পরে এই যে এন আর হচ্ছে রেড যেদিকে নর্থ, এন দি নর্থ সাউথ হচ্ছে এভাবে উত্তর দক্ষিণ বুঝবেন, ওয়েস্ট ইস্ট এভাবে বুঝবেন। ঠিক আছে, তো এই যে এটাতে ক্লিক করে আপনারা উত্তর দক্ষিণ আপনারা বুঝে নেবেন। ঠিক আছে, উত্তর দক্ষিণ বুঝে নেওয়ার পরে আর হচ্ছে এই যে দেখেন তীরের মতো একটা অপশন, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে দেখেন উপরে হচ্ছে ইউআর লোকেশন আর নিচে হচ্ছে চুজ ডিরেকশন। তো আপনি যেখানে আছেন ওই জায়গার মানে অ্যাড্রেসটা এখন এখানে লিখবেন। যেমন আমি এখন উত্তরাতে আছি, উত্তরা। ঠিক আছে, তো উত্তরা দেওয়ার পরে নিচে এখন আপনি যেই জায়গাতে যাবেন ওই জায়গাটা এখানে লিখবেন। ধরুন আমি চাঁদপুর যাইতে চাচ্ছি, তো এখান থেকে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পরে এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে, দেখেন প্রাইভেট কার, মোটরসাইকেল, বাস আর হচ্ছে পায়ে হেঁটে যাওয়ার অপশন। ঠিক আছে, তো আমি একটা একটা করে দেখাচ্ছি। প্রথম হচ্ছে পায়ে হেঁটে যদি আমি যাই চাঁদপুর কয় ঘন্টা লাগবে।
ঠিক আছে, 23 ঘন্টা 20 মিনিট চাঁদপুর যদি আমি পায়ে হেঁটে যাই তাহলে লাগবে। আর এখান থেকে স্টার্ট এটাতে ক্লিক করলে কিন্তু আপনি যদি না চিনেন, স্টার্টে ক্লিক করলে কিন্তু আপনাকে এখান থেকে যে নীল নীল দাগগুলা দেখতেছেন, এই দাগে দাগে আপনাকে চাঁদপুর নিয়ে যাবে। এই দাগে দাগে আপনি সোজা হেঁটে চলে যাবেন, ঠিক আছে। তো আর হচ্ছে এখন বাসে যদি যাই সেক্ষেত্রে আমাদের কয় ঘন্টা লাগবে। তো আমি বাসে গেলে কিন্তু অনেক সময় লাগে, এই যে 6 ঘন্টা 13 মিনিট বাসে দেখাচ্ছে। বাসে যেহেতু বাস লোকাল বাস ওই ডিরেকশনে দেখাচ্ছে, জায়গা জায়গায় স্টপেজ করবে। তো আর হচ্ছে বাইকে করে যদি আমরা যাই মোটর সাইকেলে তাহলে কয় ঘন্টা লাগে সেটাও দেখাচ্ছি। এই যে মোটর সাইকেল 3 ঘন্টা 24 মিনিট, ঠিক আছে। তো একদম সুন্দরভাবে ডিরেকশন দিচ্ছে, জায়গায় জায়গায় লাল দাগ আছে, ওই জায়গাগুলোতে জ্যাম আছে। আর পুরো রাস্তায় কিন্তু গ্রিন, একদম ফাঁকা রাস্তা। আর হচ্ছে এখন আমি প্রাইভেট কারে দেখাচ্ছি, এই যে প্রাইভেট কারে আমি ক্লিক করে দিলাম। প্রাইভেট কারে ক্লিক করার পরে 4 ঘন্টা 9 মিনিট, আর দূরত্ব হচ্ছে 116 কিলোমিটার চাঁদপুর শহরের দূরত্ব। তো এই হচ্ছে এখান থেকে ডিরেকশনে লিখে আপনারা এখান থেকে চেক করে নেবেন, কোথায় যদি যেতে চান তাহলে কত কিলোমিটার আছে এখান থেকে চেক করবেন। আর হচ্ছে এই যে সার্চ হেয়ার, এখানে ক্লিক করে আপনি যেই কোনো জায়গায় এফডি হেয়ার আপনি লিখে এখান থেকে সার্চ করবেন, যেমন টাঙ্গাইল, ঠিক আছে। তো আমি লিখলাম টাঙ্গাইল, এখান থেকে কত দূরে, স্টার্ট। Head toward road 2, then turn right onto road -2. তো টাঙ্গাইল এখান থেকে হচ্ছে 75 কিলোমিটার দূরে, আর হচ্ছে 2 ঘন্টা 3 মিনিট হচ্ছে সময় লাগবে যাইতে। আর এই যে দেখেন এখানে লাউড অপশনটা আছে, এটা হচ্ছে এই যে লাউড অপশন, আপনি যদি চান মিউট করে ইউজ করতে এটা মিউট করা যাবে। আর হচ্ছে লাউডে দিলে আপনাকে প্রত্যেক মোড়ে মোড়ে কিন্তু এটা কিন্তু এই যে অ্যালার্ট অনলি, ঠিক আছে। তো অ্যালার্ট অনলি এটাতে দিয়ে রাখলে কি হবে, আপনাকে প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু সে কিন্তু ডিরেকশন দিবে, ডান বাম যে ডিরেকশন দিবে কিভাবে যেতে হবে, ঠিক আছে। এই হচ্ছে গুগল ম্যাপ ইউজ করার একদম সিম্পল একটা প্রসেসিং আমি শর্টকাটে দেখাইছি। তো গাইস, আমার ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।